ডি বাপি হোক বা দাদা বৌদি হোক বা অজয় মণ্ডল হোক বা আর যারা, এই যে পার্থ ভৌমিক দেখলাম একটা বয়ান দিয়েছে কি এদেরকে সবাইকে গুন্ডারাজ শেষ করাতে প্রতিশ্রুতি দিয়ে আগেও গুন্ডারাজ কায়েম রেখেছিল, এখনও তার গুন্ডারাজ কায়েম রাখছে। পুলিশের ভূমিকাটা কি? যাদেরকে পয়সা চাওয়া হচ্ছে তারা কারা? তারা এই যারা পয়সা চাইছে তাদের কন্ট্যাক্টম্যান। আজকে তারা পয়সা এদের সঙ্গে এদের হয়ে তারা সব ব্যবসায়ীদের ফোন নম্বর জোগাড় করেছে, দিয়ে দেয় ওদেরকে। এই যে যাদের এই ডি বাপির আর যা এই তাপস ভগবত এই সব লোকেরা, আর মাঝে মাঝে ওই মিডিয়া সামনে এসে বলে কি আমাদেরকে তাড়া করছে, আমাদেরকে মারছে। অজয় মণ্ডলকে কে চিনে? অজয় মণ্ডলের কোনো না কোনো লোকই তো তার নম্বর দিয়েছে এদেরকে, অপরাধীদেরকে। আর সেই অপরাধী তো পুলিশ কমিশনার সামনেই তাকে ফোন করে গেছে। কী করলো পুলিশ কমিশনার? বাংলায় আইন ব্যবস্থা বলে কিছু নেই। পার্থ ভৌমিক যে গুন্ডারাজ কায়েম করেছে এখানে, একটা বলুন তৃণমূল কংগ্রেসের ভালো লোক যে তৃণমূল কংগ্রেস করে, যারা কাউন্সিলর হয়েছে, এই তো ডিবাপি ব্যবসায়ী থেকে বেশি কি করে ওখানে, এ তো নিজে একটা তোলাবাজ। ওখানে ডিবাপি ছেলেটা এ তো নিজে একটা তোলাবাজ। এলাকার মানুষ কত অতিষ্ঠ আছে এর সঙ্গে, এর জন্যে সে মানুষ তো জানে। আর যারা এই তোলাবাজি করছে, কালকে জানেন, কালকে একটা ছেলেকে, কয়রাপুরের একটা ছেলেকে রাজু মণ্ডল কয়রাপুর টিভি গণেশ তুলে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে ওর থেকে ওকে ঘরে বেঁধে রেখেছিল, টাকা দিতে হবে। টিভি গণেশটা কে? টিভি গণেশ একটা ক্রিমিনাল। তার বউকে এই পার্থ ভৌমিক পঞ্চায়েতের মেম্বার বানিয়ে দিয়েছে, সে জোর করে বুথ দখল করে জিতেছে। কালকে রাজু মণ্ডলকে কয়রাপুর থেকে তুলে নিয়ে এসে টাকা চাওয়া হচ্ছে। পুলিশ কমিশনারকে মেসেজ করার পরে তারপরে অনেকক্ষণ পরে ছাড়ছে, যাকে ছাড়ার পরে বলছে তোকে দুদিন পরে আবার তুলে নিয়ে আসবো। কারা ক্রিমিনাল? কে ক্রিমিনালের সাপোর্ট করছে? কেন ধরছে না তাকে? পুলিশ কমিশনারের সামনে অজয় মণ্ডলের বাড়িতে, অজয় মণ্ডল থানার মধ্যে তখন ফোন করে, বিহার থেকে ফোন করে চাওয়া হচ্ছে। শাসক দল এই এরা কারা? সকল এরা কারা? এরা মনীষ শুক্লাকে মার্ডার করেছিল। তা পুলিশ কি করলো? আজ পর্যন্ত ধরতে পারলো? পুলিশ তো এই কেসে লিপাপতি করেছে, আজ পর্যন্ত সে অপরাধীদেরকে ধরতে পারলো, অসল অপরাধীদেরকে। কেন? পুলিশ মনীষ শুক্লা মার্ডার কবে হয়েছিল? বিজেপি ক্ষমতায় আছে। পুলিশ রং দেখে দল করে, রং দেখে মানুষকে সাহায্য করে, এই অবস্থা এখন চলে এসছে। আর পার্থ ভৌমিক যা মানুষ কিছু অংশে মানুষ তাকে ভোট দিয়েছে, তারা বুঝতে পারছে এখন কি। গুন্ডারাজ তো বেড়েই চলেছে ক্রমাগত। আচ্ছা, গুন্ডারাজ কবে? ব্যারাকপুরে তৃণমূল যখন থেকে ক্ষমতায় এসছে, কবে গুন্ডারাজ এখানে শেষ হলো? একজন তাদের বিরুদ্ধে বলার লোক আছে এখানে?